ওয়েস্ট বেঙ্গলে ভলেন্টিয়ার নিয়োগের জন্য অবশেষে বিজ্ঞপ্তি জারি হয়েছে। অনেক অপেক্ষার পর এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে 15ই সেপ্টেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ। আজকে থেকে তোমাদের আবেদন শুরু হয়ে গেছে। কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে সেটাও তোমাদের এই ভিডিওতে দেখানো হয়েছে। এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 15ই সেপ্টেম্বর এবং মিনিমাম যে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মাধ্যমিক পাস। তবে তোমার হায়ার কোয়ালিফিকেশান থাকলেও কোনো অসুবিধা নেই, আবেদন করতে পারো, তবে ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক। এখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারে। তোমাদের ফর্ম ফিল আপ যেহেতু শুরু হয়ে গেছে, তো এর জন্য তোমাদের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রেও তোমাদের বলে রাখি, ইন্টারভিউয়ের ভিত্তিতে এই সিলেকশনটা করা হচ্ছে। তো এখানে তোমাদের সিলেকশনের যে মাধ্যম সেটা হলো ইন্টারভিউয়ের ভিত্তিতে সিলেকশন করা হচ্ছে। এই ভিডিওর মাধ্যমে A to Z তথ্য তোমাদের জন্য প্রোভাইড করছি। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের জেলার নাম, কারণ তোমরা জানো যে আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের জেলাভিত্তিক বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিয়ে থাকি। এছাড়া যেসব সেন্ট্রাল আপডেটগুলো থাকে সেগুলো তোমাদের কাছে পৌঁছে দিয়ে থাকি। তো এর জন্য তোমরা অবশ্যই প্রত্যেকে তোমার জেলার নামটা কমেন্ট বক্সে জানাবে। তো চলো আমরা দেখে নিই এইখানে ডিটেলসে কি বলা হয়েছে। দেখো, ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার নিয়োগ 2026, যেখানে যোগ্যতা মাধ্যমিক পাস, ছেলে ও মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারে। পরবর্তী কি বলা হয়েছে দেখে নাও। পরবর্তী হচ্ছে যে এখানে সিটিজেন অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নাগরিক, এখানে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে এবং মিনিমাম যোগ্যতা যেরকম বললাম, মিনিমাম যোগ্যতা এখানে ম্যাট্রিকুলেশন, অর্থাৎ তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি আবেদন করতে পারো। তো এর পরবর্তী হচ্ছে অ্যাপটিটিউড। দেখো এই জায়গাটা যেটা তোমাদের বলতে চাইছে যে যেহেতু তোমাদের জরুরি অবস্থায় এই ভলেন্টিয়ারগুলো কাজে লাগে, তাদেরকে কাজ করতে হয়, তো তোমাদের এরকম করে মাইন্ডসেট রাখতে হবে যে তোমরা বিভিন্ন সেকশানে গিয়ে, তোমাদের সোসাইটিতে গিয়ে তোমাদের কাজ করতে হবে, একদম ফিল্ডে গিয়ে তোমাদের কাজ করতে হবে, সেরকম মাইন্ডসেট তোমাদের রাখতে হবে। সে যেরকম কঠিন পরিস্থিতি হোক না কেন, সোসাইটিতে গিয়ে তোমাদের সেই ফিল্ডে কাজ করতে হচ্ছে, সেরকম মাইন্ডসেট তোমাদের রাখতে হবে। এটাই হলো মেন ক্রাইটেরিয়া। বোঝাতে পারলাম? চলো পরবর্তী আমরা দেখে নিই। পরবর্তী হচ্ছে কি কি ডকুমেন্টস প্রয়োজন। দেখো, প্রথমত যেটি লাগছে সেটা হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। যে ফর্মটা আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা ফিল আপ করবে, আমি সেটাও তোমাদের ডিটেলসে দেখাবো। তো সেই ফর্মটা তোমরা ফিল আপ করবে, কারণ এই ফর্মটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই ফর্মেতে যদি তোমার কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে কিন্তু সেই ফর্ম তোমার রিজেক্ট হয়ে যাবে। অবশ্যই সেটাকে কিন্তু তোমাদের সিনসিয়ারলিভাবে ফিল আপ করতে হবে। আমি দেখিয়ে দেবো কীভাবে তোমরা ফিল আপ করবে। এর পরবর্তী হচ্ছে দুটো তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তুমি যদি SC ST OBC থেকে বিলং করে থাকো তাহলে তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে সেলফ অ্যাটেস্টেড করা। আধার কার্ড অথবা তোমাদের ভোটার কার্ড লাগবে, সেটাও সেলফ অ্যাটেস্টেড করা। এবং তোমার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের লাগবে, সেটা তোমরা তোমাদের কাউন্সিলরের কাছ থেকে পেয়ে যাবে বা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে পেয়ে যাবে। এডুকেশন কোয়ালিফিকেশানের সার্টিফিকেট মানে হচ্ছে 10th সার্টিফিকেট, সেটাও তোমাদের রেডি রাখতে হবে। এছাড়া তোমাদের সেলফ অ্যাটেস্টেড যদি এক্সট্রা কোনো কারিকুলার অ্যাক্টিভিটিসের যদি থাকে সেটাও তুমি দিতে পারো। এছাড়া তোমাদের মোবাইল নাম্বার মানে কন্ট্যাক্ট ডিটেলস ফর কমিউনিকেশনের জন্য প্রয়োজন রয়েছে। ওকে, তোমাদের এখানে আবেদন শুরু হয়েছে 14ই আগস্ট থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এবং 15ই সেপ্টেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ। তো চলো এবার সরাসরি চলে যাচ্ছি যে কিভাবে তোমাদের কি কি ক্রাইটেরিয়ার ব্যাপারটা বলা রয়েছে। দেখতে পাচ্ছ একদম অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে তোমাদের ভলেন্টিয়ার্স বা তোমাদের অধিকার সাথীতে এই নিয়োগটি করা হচ্ছে। যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো মিনিমাম মাধ্যমিক পাস, ঠিক আছে। এবং এখানে প্রেফারেবলি তোমার যদি প্যারালিগাল ভলেন্টিয়ারে কাজ করতে চাও তারা কিন্তু এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। এবং এই যে নিয়োগ হচ্ছে সেটা PLV-তে নিয়োগটি করা হচ্ছে, PLV-তে এই নিয়োগটি করা হচ্ছে। ফর্মের দিকে চলে আসছি যে এই যে হচ্ছে ফর্ম, যে ফর্মটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ভিডিওর ডেসক্রিপশানে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে এবং ফর্মটা কীভাবে ফিল আপ করবে ভালো করে বুঝে নাও। ফর্ম ফিল আপে কোনো গণ্ডগোল করলে কিন্তু সেই ফর্ম তোমাদের রিজেক্ট, বারবার বলে রাখছি। এখানে প্রথমে যে ক্যান্ডিডেট আবেদন করছে সেই ক্যান্ডিডেটের নাম সম্পূর্ণ ক্যাপিটালে, তারপরে তোমার কাস্ট, তুমি কোন কাস্ট থেকে বিলং করছো সেই কাস্টের জায়গাটা টিক দেবে এবং পাশে তোমাদের এরকম করে তোমাদের লিখে দিতে হবে, ঠিক আছে। এবং তুমি যদি SC ST OBC থেকে বিলং করো তাহলে অবশ্যই তোমাদের সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট তোমাদের সঙ্গে অ্যাটাচ করতে হবে। এরপরে হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলস, এর জন্য আধার কার্ড বা ভোটার কার্ড তোমাদের প্রয়োজন, সেটাও সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের লাগছে। এর পরবর্তী হচ্ছে যে দেখো এখানে তোমাদের রেসিডেন্স ইন লোকালিটি, ঠিক আছে, অর্থাৎ তুমি যে জায়গার বাসিন্দা সেখানকার তোমার
তোমাদের লোকালিটি জন্য তোমাদের 10 বছরের রেসিডেন্সিয়াল যে সার্টিফিকেট সেটা তোমাদের নিতে হবে। তোমরা গেজেটেড অফিসারের কাছ থেকে নিতে পারো, ইলেক্টেড পাবলিক রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে নিতে পারো, পঞ্চায়েত এক্সিকিউটিভ বিডিও, জয়েন্ট বিডিওর কাছ থেকে বা লোকাল পুলিশ স্টেশন থেকে হেডমাস্টার হেডমিস্ট্রেসের কাছ থেকেও তোমরা নিতে পারো। এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটা তোমাদের লাগবে এবং তুমি যে সেটা দিচ্ছ সেটার জন্য তোমাকে এখানে ডিউরেশনটা মেনশন করবে। এখানে বলছে যে ফর দ্য লাস্ট 10 ইয়ার্সের যে তোমার যেন এই সার্টিফিকেট যেন মানে তোমাকে রেসিডেন্ট হতে হবে এবং তুমি কত বছরের রেসিডেন্ট তারাই কিন্তু সেই দেখবে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে মেনশন করা থাকবে, আর তোমাকেও এখানে মেনশন করে দিতে হবে যে 5 বছর ধরে রয়েছো না 10 বছর ধরে না 20 বছর ধরে না 30 বছর ধরে, সেটা তোমাকে মেনশন করতে হবে। আচ্ছা, এর পরবর্তী হচ্ছে নেম অফ এক্সামিনেশন। এখানে তোমরা ক্লাস 10th রাখবে বা তুমি মাধ্যমিক বলেও লিখে দিতে পারো, কোন বোর্ড থেকে পাশ করেছো সেই বোর্ডটা দেবে, কোন ইয়ারে পাশ করেছো, কত পার্সেন্টেজ নাম্বার রয়েছে সেটা মেনশন করবে। তারপরে তোমার যদি উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকে তাহলে উচ্চ মাধ্যমিকও তুমি দিতে পারো, বাট সেটা কিন্তু ম্যান্ডেটারি নয়, তুমি মাধ্যমিক দিয়েও ছেড়ে দিতে পারো। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যদি থাকে সেটা দিতে পারো, না থাকলে এই জায়গাটা NIL বা নট অ্যাপ্লিকেবল লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে হচ্ছে তোমার কন্ট্যাক্ট ডিটেলস, মানে তোমার মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে, ইমেল আইডিটা দিতে হবে, তোমাদের প্রেফার্ড যে প্লেস অফ ওয়ার্ক, মানে তুমি টাউনে চাইছো না ভিলেজে চাইছো সেটা তুমি মেনশন করবে। যদি টাউনে চাও তাহলে টাউন দেবে, যদি ভিলেজ চাও তাহলে ভিলেজ দেবে। যে প্লেসে তুমি চাইছো সেই প্লেসটা তোমাকে মেনশন করতে হবে, ঠিক আছে? অনেকেই আছে যারা শহরে কাজ করতে চায়, অনেকে আছে যারা ভিলেজে কাজ করতে চায়, কোনো দিকে অসুবিধা নেই। তুমি ভিলেজেও তুমি চাইলে ভিলেজ করতে পারো, টাউন চাইলে তুমি টাউনও করতে পারো, ঠিক আছে? এর পরবর্তী হচ্ছে ডিক্লারেশনে প্রথমে হচ্ছে তোমার নাম, তারপরে সন অফ, ডটার অফ, ঠিক আছে? তোমার প্যারেন্টসের মানে তোমার বাবা কিংবা মায়ের নাম, হেড অফ দ্য ফ্যামিলি তারই নাম দেওয়াটাই বেটার, ঠিক আছে? এগুলো দেওয়ার পরে তারপরে হচ্ছে এখানে দেখো, এইখানে পরবর্তী হচ্ছে যে এই জায়গাটা তোমাদের এটা ফিল আপ করতে হবে এবং এখানে তোমাদের যেটা বলছে রেসিডেন্ট অফ, ঠিক আছে, কোথাকার তুমি রেসিডেন্ট সেটা তোমাকে এখানে মেনশন করতে হবে, ঠিক আছে? এবং তোমাদের পরবর্তী হচ্ছে এই জায়গাটায় একটি সই করতে হবে, এই যে জায়গাটা সই এর জায়গা রয়েছে এখানে সই করতে হবে এবং তোমাদের এখানে ডেটটা মেনশন করতে হবে যে ডেটে তুমি ফর্মটা পাঠাচ্ছ, ঠিক আছে? তোমাদের ফর্মটা গিয়েও তোমরা জমা দিতে পারো বা বাই পোস্টেও করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। তো এই হচ্ছে তোমাদের এখানে ডিটেলসটা। ওকে, চলো। 15ই সেপ্টেম্বর হচ্ছে আবেদনের শেষ তারিখ, এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবিও লাগবে। 15ই সেপ্টেম্বরের মধ্যে সেটা তোমাদের জমা করতে হবে। কোথায় তোমরা পাঠাবে আমি সেই জায়গাটা তোমাদের দেখিয়ে দিচ্ছি পাঠানোর জন্য। তো দেখো, তোমরা এখানে তোমাদের যে এজ কি থাকতে হবে, এজ হচ্ছে ন্যূনতম 21 বছর বয়স, কিন্তু ম্যাক্সিমাম এজের কথা বলা নেই, অর্থাৎ 21 বছর তোমার ন্যূনতম বয়স হতেই হবে। ওকে, এখানে বলছে প্যারালিগাল ভলেন্টিয়ার বা অধিকার সাথী ডাজ নট ক্যারি এনি স্যালারি। দেখো, এখানে কিন্তু সম্পূর্ণ ডে বাই ডে বেসিসের ব্যাপারটা কিন্তু থাকবে, মানে একটা রেমুনারেশন তোমাদের থাকবে, ঠিক আছে? অর্থাৎ ডে বেসিসে। ওকে, আচ্ছা, পরবর্তী হচ্ছে যে এখানে ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তুমি ফিল আপ করলে ফর্মের সাথে তোমাদের যাবতীয় যে যে যোগ্যতার যেসব সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলোকে সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করবে এবং তোমাদের এখানে কোথায় পাঠাতে হবে দেখো, এখানে সেক্রেটারিয়েট লিগাল সার্ভিস অথরিটি ডিস্ট্রিক্ট জাজ কোর্ট কমপ্লেক্স কালিম্পং, এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে 15ই সেপ্টেম্বরের মধ্যে। 15ই সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন শ্যাল বি রিজেক্টেড, এটাও কিন্তু এখানে মেনশন করা রয়েছে। ঠিকানাটা ভালো করে একবার দেখে নিও, ঠিক আছে? ঠিকানাটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সাথেও ঠিকানাটা রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা। যারা যারা এলিজিবল ক্যান্ডিডেট তাদের শর্টলিস্টে যাদের যাদের হচ্ছে ইন্টারভিউয়ের জন্য তাদের তালিকা প্রকাশিত করা হবে, এই অফিসিয়াল নোটিশ বোর্ডে প্রকাশিত করা হবে। তোমরা districtcourts.gov.in এর অফিসিয়াল সাইট থেকেও তোমরা চেক আউট করে নিতে পারো। ইন্টারভিউয়ের ভিত্তিতেই কিন্তু এই প্রপার সিলেকশনটা হবে, ঠিক আছে? এবং এখানে দেখো তোমাদের ঠিকানাটা এখানেও মেনশন করা আছে, তোমরা ভালো করে একবার ঠিকানাটা দেখে নাও, এটাই হলো তোমাদের আসল যে ঠিকানাটা, ঠিক আছে? তো ব্যাপারটা তোমরা বুঝতে পারলে, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা। আমি তোমাদের বলেছিলাম যে যখনই কোনো নতুন আপডেট আসবে অবশ্যই সেই আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে। এখানে টোটাল 13 মতো তোমাদের ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে, PLV-তে।
তো আশা করি এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকটি ব্যাপার তোমাদের খুঁটিনাটি তুলে ধরলাম। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে এবং প্রত্যেকে এরকমই নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তোমরা তোমাদের জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এর ফলে বেনিফিট তোমাদেরই হবে, কারণ তোমরা বিভিন্ন জেলাভিত্তিক আপডেটগুলো পেয়ে যাবে। এছাড়া তোমাদের সেন্ট্রাল লেভেলের আপডেট তো তোমাদের থাকছেই, সেই আপডেটও তোমাদের কাছে প্রোভাইড করা হবে। তো এখনের মতো এটুকুই, ধন্যবাদ।